সাবধান ফ্যাসিবাদের দোসরেরা ফ্যাসিবাদের দোসরেরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 নারে তাকবীর। এই আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্য একটা অভিশাপ। সেই আওয়ামী লীগ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো জায়গায় কোনো দায়িত্ব দেখতে চাই না। আমরা দেখেছি, আমরা যতবারে আওয়ামী লীগের প্রতি উদার হয়েছি ততবারই আমাদের রাজপথের যোদ্ধাদের জীবন দিতে হয়েছে। আমরা চাই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর জীবন ঝরে যাক। এই জন্য আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন আওয়ামী লীগের কোন দোসর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ডিনদের আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আরে আমি বলি শোনো, ওই তালা থেকে নিয়ে একটু বল তুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাবে না তো। সাম্প্রতিক যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের হাদি ভাই যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে থাকতে হবে। আমরা দেখেছি অভ্যুত্থান, আমাদের এই অভ্যুত্থানের 1 বছর পরেও এই বাংলার জমিনে আওয়ামী এই ফ্যাসিবাদের দূষররা এখানে নিরাপদ, কিন্তু আমাদের অভ্যুত্থানের শক্তি রাজপথে তারা কোনো জীবনের নিরাপত্তা নাই। দিন দুপুরে তারা গুলিকে জীবন দিয়ে দিচ্ছে। আমরা চাই এই বাংলার জমিনের উপর আর কোনো ফ্যাসিবাদের দূষণ এই বাংলায় আর নেতৃত্ব দিতে পারবে না। আমরা দেখেছি অভ্যুত্থানের পরবর্তী আমরা বিপ্লবী প্রশাসন গঠন করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই প্রশাসন পুরোপুরিভাবে তারা ব্যর্থ। তারা আজ অবধি পর্যন্ত কোনো আওয়ামী লীগের বিচার করতে পারে নাই। আওয়ামী লীগের যে শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালাইতে যারা ব্যানার ধরেছিল তাদের পর্যন্ত এখনো বিচার হয়নি। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছিলাম, আমরা চেয়েছিলাম আমরা শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাব। প্রশাসন বসেছে, তারা রক্তের উপর দিয়ে তারা এই প্রশাসন বসেছে, কিন্তু তারা বিপ্লবের যে স্পিরিট সেটাকে তারা ধারণ করতে পারে নাই। আমরা দেখেছি আমাদের রেজিস্ট্রার মাসুদ স্যার বলেছে 1 বছর পর্যন্ত আমরা এই আওয়ামী মদত পুষ্টদেরকে পুষতে পেরেছি, আরো 1 মাস পুষলে সমস্যা কোথায়? এই বক্তব্য দেওয়ার উনি কে? উনি এই দুঃসাহস কিভাবে দেখায়? এই বিশ্ববিদ্যালয় কি ওনার বাপের নাকি? এই ছাত্রদের নিরাপত্তা কি উনি দিবে নাকি? সুতরাং আমরা চাই না হাদির এই বাংলাদেশে আরেকজন যেন হাদির মতো কেউ শিকার না হয়। আমরা চাই না এখানে আর কোনো ধরনের আওয়ামী কোনো ফ্যাসিস্টের যেন কোনো আগ্রাসন এখানে থাকতে না পারার জন্য আমরা এদেরকে এখানে কোনো কার্যক্রমের সাথে চাই না। কারণ তারা এই অভ্যুত্থানের সময় যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেইখানে তারা এই কার্যক্রমকে বৈধতা, তাদের নৈতিকতা অনেক আগেই চলে গিয়েছে। আমরা প্রশাসনকে তাদের সিস্টেমের ভেতর দিয়ে পদত্যাগ করানোর জন্য সময় দিয়েছি, কিন্তু তারা সেটা করতে পারে নাই। যার কারণে আমরা যারা অভ্যুত্থানের শক্তি আছি আমরা বাধ্য হচ্ছি এই দিনকে পদত্যাগ করাইতে। আর কোনো কথা নাই, একটাই কথা, এখানে আর কোনো ধরনের কোনো দিন থাকা যাবে না। এটা আমাদের লাস্ট কথা। আজকের পর থেকে এই আওয়ামী ফ্যাসিস্টদের কোনো দিন থাকতে পারবে না।